ডিসেম্বরের শুরুতে সামরিক শাসন জারি করায় এবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পথে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। শুক্রবার তাকে গ্রেপ্তারের জন্য বাসভবনে উপস্থিত হয় প্রায় অর্ধশত তদন্তকারী। বাসার সামনের পরিস্থিতি সামাল দিতে উপস্থিত শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো সময় হাতে হাতকড়া পড়তে হতে পারে ইউলকে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায় ৩০ জন তদন্তকারী ইউলকে গ্রেপ্তারের জন্য তার বাসভবনে যায়। তিনি যাতে কোথাও না পালান এর জন্য একাধিক পুলিশ ভ্যান দিয়ে তার বাসভবন ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এমন সময় তদন্তকারীদের বাসভবনে প্রবেশে বাধা দেয় ইউলের নিরাপত্তা কর্মীরা। এদিকে ইউলকে গ্রেপ্তারে বাধা না দিতে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতারা, এমনটি বলছে গণমাধ্যম বিবিসি। পরিস্থিতি যখন উত্তাল তখন ইউলের বাসার সামনে উপস্থিত তার সমর্থকরা। হাতে দক্ষিণ কোরিয়ার পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে তারা। এমন প্রক্রিয়ায় একজন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের প্রচেষ্টায় হতাশ তারা। এটি আইন বিরোধী বলে দাবি তাদের। আমাদের দেশকে বড় সংকট থেকে বাঁচাতে আমি প্রেসিডেন্ট বাসভবনের সামনে এসেছি। দুর্নীতি তদন্ত অফিস অবৈধ উপায়ে প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা করছে, তাই আমি এটা প্রতিরোধ করতে এখানে এসেছি।